গরম ভাতে ঝাল ঝাল ইলিশ ভাপা হলে আর কি চাই। এক থালা ভাত এতেই খাওয়া হয়ে যায়। তো আজকে আমরা একটা 1 কেজি 600 সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছি মার্কেট থেকে। নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলাটি তৈরি করব। মশলা তৈরি করার জন্য আমরা একটা মিক্সিং জারে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। নিয়ে সমস্ত উপকরণগুলিকে হালকা একটু জল দেবো। জল দিয়ে মশলাটিকে ভালো করে বেটে নেব। তো দেখতে পাচ্ছেন সমস্ত মশলাটিকে আমরা ভালো করে জল দিয়ে বেটে নিয়েছি। এবার এই মশলাটিকে একটা টিফিন বক্স নিচ্ছি। এই টিফিন বক্সের মধ্যে মশলাটি সম্পূর্ণ দিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আরও কিছু মশলা মিক্স করছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, নুন ও সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই কাঁচা দেবেন, দিলে এতে স্বাদও ভালো হয়। তো কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত মশলাটি আমরা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত মশলাটি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কেটে রাখা কাঁচা ইলিশ মাছ। তো কাঁচা ইলিশ মাছগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মশলার মধ্যে ভালো করে ইলিশ মাছটি মাখিয়ে নিয়ে টিফিন বক্সটি ঢেকে দিচ্ছি। দিয়ে সমস্ত ঢাকনা দেওয়া টিফিন বক্সটি একটি পাত্রে জল দেবো। জল দিয়ে তার মধ্যে এটিকে ভাপাতে দেবো। তো দেখতে পাচ্ছেন আধা ঘন্টা ভাপানোর পরে আমাদের ইলিশ মাছটি কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন। অবশ্যই আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আজকে কেমন লাগলো আমাদের এই ইলিশ মাছ ভাপার রেসিপিটি, অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আর অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আমাদের এই রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটির সাথে জুড়ে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।